হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ অন দা ওয়ে। আজকে আমরা রয়েছি জিরাং মোনাস্ট্রির সামনে, এখানের পপুলার হোটেল যেটির নাম বুদু ইন্টারন্যাশনাল হোটেল। এই জিরাং মোনাস্ট্রির আশেপাশে আপনাদেরকে থাকতে হলে এই হচ্ছে 1 নাম্বার হোটেল, যেখান থেকে আপনারা জিরাং মোনাস্ট্রি ঘুরে আসতে পারেন। এখন আমরা দেখে নেব এই হোটেলের যে রুমটাতে আমরা ছিলাম রুম নাম্বার 222। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে খুলেই দেখবেন রুমগুলোর মধ্যে বেডগুলো খুব বড় বড়, বেশ ভালো রয়েছে। এর সাথে সাথে এই প্রত্যেকটা রুমে রয়েছে একটা করে সেন্টার টেবিল, আপনারা সেন্টার টেবিলের সঙ্গে চেয়ার নিতে পারেন। এছাড়া এই ওয়াশরুম কাম বাথরুম এটা পুরোপুরি খুব সুন্দর, বেশ ভালো টাইলস লাগানো রয়েছে, খুব ভালো পরিষ্কার রয়েছে। ওপরে ভেন্টিলেশনের ব্যবস্থা করা রয়েছে। গিজার লাগানো নেই এখানে, কিন্তু এরা নিচে থেকে গিজার অপারেট করে। সকালবেলা আপনারা গরম জল পেয়ে যাবেন, তো গরম জলের এখানে কোনো অসুবিধা হবে না। সামনে দেখছেন টিভি লাগানো রয়েছে, টিভি খুবই সুন্দর ভালোভাবে। আমরা যখন ছিলাম তখন এখানে টিভি ভালোভাবেই চলছিল, তো টিভি এখানে কোনো সমস্যা ছিল না। আর এই যে এখানে দেখছেন একটা ওয়ার্ডরোব, এই ওয়ার্ডরোবে আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছেন সেগুলো এখানে রাখতে পারবেন। এই উড়িষ্যার তিব্বত বা বলতে পারেন জিরাং মোনাস্ট্রি এরিয়াতে দুটো আপনার থাকার জায়গা রয়েছে। একটা হলো এই বুদু ইন্টারন্যাশনাল, এখান থেকে আপনারা জিরাং মোনাস্ট্রি ঘুরতে পারেন। এছাড়াও আরো একটি অপশন রয়েছে, সেটা হলো রিপা হাউস, যেটা জিরাং মোনাস্ট্রির মধ্যেই রয়েছে। দুটোরই ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যেহেতু আমরা এই বুদু ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম, তো এখান থেকে আমরা বেরিয়ে সর্বপ্রথম যাব মহেন্দ্রগিরি হিল, যেটি এখান থেকে প্রায় 70 কিলোমিটার। এর রাস্তা খুবই সুন্দর, রাস্তার দুধারের প্রকৃতি খুবই সুন্দর। দেখতে দেখতে আমরা এগিয়ে যাব মহেন্দ্রগিরি হিলের দিকে। ততক্ষণ আপনারা এই রাস্তার দুধারের যে দৃশ্য, সেই দৃশ্যকে উপভোগ করুন। এই মহেন্দ্রগিরি হিলটপ আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম পিক। তো এর উচ্চতা 4925 ফিট। এছাড়াও উড়িষ্যার যে সর্বপ্রথম পিক বা সব থেকে উঁচু যে পিক, যেটি হচ্ছে দেওমালি, যেটি কোরাপুটে অবস্থিত, এর হাইট 5486 ফিট। তো আমরা দেওমালি তো যাচ্ছি না, তো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো মহেন্দ্রগিরি হিলটপ, যেখানে পৌঁছতে আমাদের টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। আপনারা যদি এই রিপা হাউস বা বুদু ইন্টারন্যাশনাল হোটেলে থাকেন, তাহলে মহেন্দ্রগিরি হিলটপ যেতে আপনাদের টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। 70 কিলোমিটার রাস্তা, এবং রাস্তার দুধারের প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর। আপনারা দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। তো চলুন আমরা এগিয়ে যাই মহেন্দ্রগিরি হিলটপের দিকে। মহেন্দ্রগিরি হিলটপ উড়িষ্যার সেকেন্ড বৃহত্তম সর্বোচ্চ পর্বত। তো এই মহেন্দ্রগিরি হিলটপের ওপরে আপনারা ব্রেকফাস্টের অপশন পাবেন না, তো রাস্তায় আপনারা ব্রেকফাস্ট সেরে নেবেন, তারপর আবার এগিয়ে চলবেন মহেন্দ্রগিরির দিকে। এই রাস্তাটা খুবই সুন্দর। যারা বাইক নিয়ে এই মহেন্দ্রগিরি হিলটপ ট্রাভেল করতে চান, তাদের জন্য এটা একটা অফুরন্ত সুযোগ। এছাড়াও আপনারা যদি গাড়ি নিয়ে এই মহেন্দ্রগিরি হিলটপ আসতে চান, আপনারা খুব সহজে পাহাড়ের ওপরে উঠতে পারবেন। তো আপনারা যারা ভাবছেন পরবর্তীকালে কোনো বড় পাহাড়ে ড্রাইভ করবেন, তো তার আগে এই মহেন্দ্রগিরি হিলটপ আপনারা আসতে পারেন। এটা আপনাদের পাহাড়ে চড়ার হাতেখড়ি হতে পারে।
চন্দ্রগিরি বা জিরাং মোনাস্ট্রি থেকে এই মহেন্দ্রগিরি হিলটপের ডিস্টেন্স 70 কিলোমিটার হলেও মহেন্দ্রগিরি হিলটপের চড়াই শুরু হয় 6 কিলোমিটার আগে থেকে। এই 6 কিলোমিটার আগেই থাকে এই মহেন্দ্রগিরি হিলটপের চেক পয়েন্ট, যেখানে আপনাদের গাড়ি পিছু 100 টাকা দিতে হবে এবং তারা আপনার গাড়ির নাম্বার ওখানে লিখে রাখবে। আপনাদের আবার যখন গাড়ি ফিরে ব্যাক করে আসবে তখন সেই গাড়ির নাম্বার আবারও চেক হবে যে আপনারা ঠিক মতন আবার ওখান থেকে চেক আউট করছেন কিনা। তো চলুন আমরা এগিয়ে যাই মহেন্দ্রগিরি হিলটপের দিকে। এখন পর্যন্ত প্রায় আমরা মহেন্দ্রগিরি হিলটপের সামনাসামনি পৌঁছে গিয়েছি। তো এরপরে আমরা মহেন্দ্রগিরি হিলটপে কার পার্কিং এ কার রেখে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো হিলটপের ওপরের অংশগুলো। এই যে এই মুহূর্তে আমরা একদম কার পার্কিং পয়েন্টে পৌঁছে গিয়েছি। এখানে অনেকটা এরিয়া রয়েছে যেখানে আপনাদের নিজেদের কার আপনারা রাখতে পারবেন খুব ইজিলি। এই কার পার্ক করেই আমরা এই সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন। কার পার্কিং থেকে সামান্য একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই মন্দিরটি। এটি কুন্তির মন্দির। এই কুন্তি মন্দিরটি মধ্যেই কিন্তু ভগবান শিবের পুজো অর্চনা হয়ে থাকে। চলুন ভেতরটা দেখা যাক। এই যে দেখছেন এখানে ভগবান শিবকে পুজো করা হয়। তো কুন্তির মন্দির মানে বুঝতে পারছেন এটা পুরাণ, রামায়ণ এবং মহাভারতের সঙ্গে যোগ সাদৃশ্য রয়েছে। পরশুরাম মহেন্দ্রগিরিতে ধ্যান করেছিলেন যখন রাম শিবের পবিত্র ধনুক ভেঙেছিলেন। তো এখন এই মুহূর্তে বাইরে এসে আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো। এখানে কুন্তি মন্দিরের সাথে সাথে একদম ওপরে রয়েছে ভীমের মন্দির, যেটা ওই দেখুন দূরে ওপরে দেখা যাচ্ছে। এই ওপরে ভীমের মন্দিরটাও আমরা দর্শন করতে যাব। তার রাস্তা আপনাদেরকে এই দিকে দেওয়া রয়েছে, ওয়ে টু ভীমে টেম্পল। তো এই রাস্তা ধরেই আপনাদেরকে ওপরের ওই ভীম মন্দির যেতে হবে। তো চলুন আমরা এখন এগিয়ে যাই ওই ভীম মন্দিরের দিকে। মহেন্দ্রগিরি উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত। কিংবদন্তি বলে এই স্থানে ভগবান পরশুরাম চিরঞ্জীবী হিসেবে চিরকাল অবস্থান করেন এবং তপস্যা করেন। হিন্দু ধর্মে পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং একজন চিরঞ্জীবী। তিনি কলিযুগে শেষ বিষ্ণুর দশম অবতার হিসেবে আবির্ভূত হবেন। তিনি বিশেষ কিছু বৈশিষ্ট্য সমন্বিত, যার মধ্যে অগ্রাসন, যুদ্ধ, বীরত্ব অন্তর্ভুক্ত এবং তিনি একমাত্র বিষ্ণুর অবতার যিনি এখনো অন্তর্হিত হন না, বিষ্ণুর কাছে ফিরে আসেন না, তথা তপস্যায় জীবন অতিবাহিত করেন। তিনি একমাত্র বিষ্ণুর অবতার যিনি যথাক্রমে রামায়ণ এবং মহাভারতের কিছু সংস্করণে অন্যান্য যে বিষ্ণুর অবতার রয়েছে রাম এবং কৃষ্ণের তার সমকালীন বলে ধরা হয়। এখানে পঞ্চপাণ্ডব যে আমরা বলি যে পাণ্ডব, সেই তাদের দ্বারা নির্মিত মন্দির রয়েছে। সেই সমস্ত মন্দিরে পাণ্ডবরা ভগবান শিবকে পূজিত করতেন। তো তাই আজও এখনো এই মহেন্দ্রগিরি হিলটপে আপনারা বড় করে শিবরাত্রি পালন হতে দেখতে পাবেন। তো
আপনারা যদি এই মহেন্দ্রগিরি হিল টপ শিবরাত্রির সময় ভ্রমণ করেন তাহলে এখানে কিন্তু আলাদাই রূপ দেখতে পাবেন। এখানে শিবরাত্রির সময় মেলা বসে, সেগুলোও আপনারা এনজয় করতে পারবেন। এতক্ষণ ধরে আপনাদেরকে মাইথোলজির সমস্ত ইনফরমেশন তো আপনাদেরকে দিলাম, তো চলুন এইবারে ঘুরে দেখা যাক মহেন্দ্রগিরি টপ হিলের ওপরের অংশতে। ভীম মন্দিরের সাথে সাথে ওপরের এই যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এবার আপনাদেরকে তুলে ধরবো। এই যে দূরে দেখছেন আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তা হয়েই আপনাদেরকে কিন্তু এই মহেন্দ্রগিরি হিল টপে উঠতে হবে। এই ওপর থেকে রাস্তাগুলো এত সুন্দর দেখাচ্ছে, আপনারা ভাবুন এই রাস্তা দিয়ে যখন ওপরে উঠবেন এবং ওপর থেকে ফিল করবেন যে আপনারা এই রাস্তা ধরেই এই মহেন্দ্রগিরি হিল টপে এসেছেন, তাহলে আপনাদের মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি উঠবে। চন্দ্রগিরি থেকে মহেন্দ্রগিরি হিলটপ আসতে আপনাদের সময় লাগবে 2 ঘন্টা। আবার আপনি যদি ওই মহেন্দ্রগিরি থেকে চন্দ্রগিরি ফিরে যান তাহলে আপনাদের হাতে লাগবে আরো 2 ঘন্টা। তো 2-4 ঘন্টার সাথে সাথে আপনাদের এই হিলটপে এসে
আপনাদেরকে টাইম লাগবে ঘুরে দেখতে 2 ঘন্টা প্রায়। কারণ আপনারা কুন্তি মন্দির দেখার পর যখন ভীমের মন্দির উপরে উঠবেন তখন ওঠাতে আপনাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টা, কিন্তু নামতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো আপনাদের ওপরে টাইম স্পেন্ড করতে হার্ডলি আপনাদের এখানে টাইম লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো সেই রকম টাইম হাতে নিয়েই আপনারা কিন্তু এই মহেন্দ্রগিরি হিলটপ আসবেন, কারণ এটি উড়িষ্যার সেকেন্ড বৃহত্তম পিক। তো এখানে আপনাদের একটু টাইম স্পেন্ড করতেই হবে। মহেন্দ্রগিরি হিলটপ থেকে ফিরে এসে আমরা বুদু ইন্টারন্যাশনালে আবার লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আবার ভ্রমণ করার উদ্দেশ্যে। এই বুদু ইন্টারন্যাশনাল হোটেলের খুব সামনেই রয়েছে এই বৌদ্ধ মনস্ট্রিটা। এই বৌদ্ধ মনস্ট্রিতে গাড়ি পার্কিং করার জন্য আপনাদেরকে 10 টাকা দিতে হবে, আর এই বৌদ্ধ মনস্ট্রি ঘুরে দেখতে আপনার সময় লাগবে আধা ঘন্টার মতন। তো এই সময় নিয়ে আপনারা এখানে আসবেন। এই বৌদ্ধ মনস্ট্রি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে পপুলার মনাস্ট্রির উদ্দেশ্যে, যেটি হলো জিরাং মনাস্ট্রি। এই জিরাং মনাস্ট্রির পথেই পড়বে আপনার খাসাদা ওয়াটারফলস। এই খাসাদা ওয়াটারফলস যদি আপনারা দেখতে চান তাহলে দারিংবাড়ি থেকে আপনারা যদি আসেন তাহলে 122 কিলোমিটার ট্রাভেল করে খাসাদা ওয়াটারফলস দেখতে আসতে হবে। এছাড়াও আপনারা যদি ব্রহ্মপুর থেকে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে 80 কিলোমিটার রাস্তা। তো আপনারা যদি জিরাং মনাস্ট্রি ঘুরতে আসেন তার সাথে সাথে দেখে নিতে পারেন এই খাসাদা ওয়াটারফলস।
খাসাদা ওয়াটারফলস খুব বড় ওয়াটারফলস না হলেও এখানে কিন্তু মানুষজনের ভিড় শীতকালে জমা হয়, কারণ এটি একটি পিকনিক স্পটও বটে। খাসাদা ওয়াটারফলস দেখে নিয়ে চলে আসুন জিরাং মোনাস্ট্রি। জিরাং মোনাস্ট্রি খাসাদা ওয়াটারফলস থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জিরাং মোনাস্ট্রির মেন গেট। এই গেটে আপনাদেরকে গাড়ি পিছু 20 টাকা দিতে হবে। এরপরে চলুন আমরা এগিয়ে যাই জিরাং মোনাস্ট্রির দিকে। জিরাং মোনাস্ট্রিতে গাড়ি পার্কিং রাখার কোনো অসুবিধা হবে না। এখানে অনেক বড় এরিয়া রয়েছে, আপনারা খুব সহজেই গাড়ি রাখতে পারবেন। উড়িষ্যার এই জিরাং মোনাস্ট্রি এতটাই পপুলার যে এই জিরাং মোনাস্ট্রি থাকার জন্য এই এরিয়াটাকে বলা হয় উড়িষ্যার তিব্বত। তো এই উড়িষ্যার তিব্বত বনে বুঝতেই পারছেন এখানে আসার বেশ সময় হলো। আপনারা যদি সকালে আসেন তাহলে একটু হালকা কুয়াশার চাদর ঢেকে থাকে, তো দেখতে আপনাদেরকে খুব সুন্দর লাগবে। তাই মোনাস্ট্রির মধ্যে এবং মোনাস্ট্রির আশেপাশেটা এত সুন্দর ফুটে উঠবে, আপনারা যেন তিব্বতের কোনো একটা এরিয়াতে চলে এসেছেন। তাই এটাকে বলা হয়েছে যে ইন্ডিয়ার বা উড়িষ্যার তিব্বত। এছাড়াও আপনারা বিকেলে এই মোনাস্ট্রি ঘুরে দেখতে পারেন। বিকেলের সোনালী রৌদ্রে এই মোনাস্ট্রির ওপর পড়লে মোনাস্ট্রির আকর্ষণ আরো বিশাল পরিমাণে বেড়ে ওঠে। 2010 সালে দলাই লামা এই মোনাস্ট্রির উদ্বোধন করেন।
আপনারা যারা 1 রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিনের ভ্রমণসূচি খুঁজছেন তাদের বলবো আপনারা এই জিরাং মোনাস্ট্রি এবং সঙ্গে মহেন্দ্রগিরি হিলটপ ঘুরে যেতে পারেন। আপনাদেরকে ভালো লাগবে, কথা দিলাম। এইখানে আপনাদেরকে থাকার জন্য দুটো প্লেস রয়েছে, একটা এই রিপা গেস্ট হাউস যেটা এই জিরাং মোনাস্ট্রি থেকে অপারেট করা হয়, আরো একটি বুদু ইন্টারন্যাশনাল। তাদের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও আপনারা যদি 5 কিলোমিটার দূরে থাকতে চান এই মোনাস্ট্রি থেকে, এই 5 কিলোমিটার দূরেই রয়েছে চন্দ্রগিরি। এই চন্দ্রগিরিতেও আপনারা এখানে হোটেল পাবেন, তবে এখানে হোটেল সংখ্যা অত বেশি নেই, তো আপনারা এখানে হোটেলে কল করে আগে বুক করে এখানে আসবেন, তাহলে আপনাদের এসে কোনো প্রবলেম হবে না। এই মোনাস্ট্রির মধ্যে যেমন বললাম রিপা গেস্ট হাউস রয়েছে, তার সাথে সাথে মোনাস্ট্রির মধ্যে রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা। আপনারা খুব সহজেই এবং খুব সুলভ মূল্যেই আপনারা কিন্তু খাবার পেয়ে যেতে পারেন। তো থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা হবে না। এক রাত্রি থাকার জন্য সব থেকে বেস্ট প্লেস হলো এই জিরাং মোনাস্ট্রির রিপা গেস্ট হাউস। আজকের পর্ব এইখানেই সমাপ্ত করলাম। এর পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব দারিংবাড়ির টুরিস্ট স্পট গুলো। আজ আমরা এই জিরাং মোনাস্ট্রি থেকে, আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখার জন্য, যাতে করে আমার এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।